আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গতকাল আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল গেল। তো আমাদের টিম, মানে ব্যক্তিগতভাবে আমার সাপোর্ট করা টিম আর্জেন্টিনা 1 গোলে হারলো, অর্থাৎ তারা ফাইনাল জিততে পারে না, রানার্স আপ হয়েছে। আবার গোল্ডেন বুট, গোল্ডেন বল কোনো কিছুই পাই নাই বলতে পারেন, শুধুমাত্র রানার্স আপ হয়েছে ওইটাই। তো এই খেলা নিয়ে অনেক তর্ক বিতর্ক, মত বিমত বহুত কিছু আছে। টাইম লাইনে অনেক কিছু ঘোরাফেরা করতেছে। লাস্টের দিক দিয়ে যে কাহিনিটা হইলো, রেড কার্ড খাইলো এনজো, হলুদ কার্ড খাইলো 5টা, আর অন্য অন্য প্লেয়াররা সবাই মিলে। এরপরে খেলা শেষে আবার একটা মারামারি হইলো ওইটা নিয়ে। তো সব সমালোচনা আলোচনা সব বাদ দিয়া বলতে চাই, খেলার মধ্যে এটা হবেই। আর ফাইনাল ম্যাচ, এটা জানা কথাই, বেশিরভাগ ফাইনাল ম্যাচই খুব বেশি জমে না। আর এই ম্যাচটা আর্জেন্টিনার হয়তো সমীকরণে ভুল ছিল বা ক্যালকুলেশন অ্যানালাইসিসে ভুল ছিল। স্কালোনি হয়তো ওইভাবে টিমটা সেট আপ করতে পারে নাই, যেভাবে অন্যান্য খেলায় প্লেয়ারগুলো নামাইছে, সাবস্টিটিউশন করছে একটার বদলে একটা। যেমন লাউতারো মার্টিনেজ নামাইতে দেরি করে নামাই নাই। তো ওই ক্ষেত্রে বলবো, মানে এখানে অনেক কিছু হয়তো মিস্টেক আছে বা তাদের ভাগ্য সহায় ছিল না। আগের ওয়ার্ল্ড কাপ নিচে আর্জেন্টিনা, এটাও নিতে পারতো। তো এটা ব্যাড লাক আর্জেন্টিনার। আর স্পেন যে খারাপ খেলে জিতছে তা না, স্পেনের সবগুলো প্লেয়ার ইয়াংস্টার সবাই ভালো খেলছে, সবাই ভালো খেলছে বলেই তারা ফাইনাল নিতে পারছে, ফাইনাল জিততে পারছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরে বাগায়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরে হারায়া তারা ফাইনাল জিততে পারছে, এটা তাদের জন্য বিশাল। আমি মনে করি দ্বিতীয়বারের মতো স্পেন ফাইনাল জিতছে, সামনেও শিরোপা তারা ধরে রাখবে এটা আশা করি। আর সামনে আর্জেন্টিনা আবার দুর্দান্তভাবে কামব্যাক করবে, এটাও প্রত্যাশা করি। আর হচ্ছে এই ম্যাচটা আর্জেন্টিনা, অর্থাৎ এই ফাইনালটা আর্জেন্টিনা হারার পর মানে যতটুকু না স্পেন সাপোর্টাররা খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে ব্রাজিলিয়ানরা। মানে তাদের কি একটা দুঃখ বুঝে না, ওই তাদেরকে মাঝে মধ্যে কুচা কাছা দেয়, এই জন্য তাদের টিম রাউন্ড অফ 16 পার করে আর কোয়ার্টার ফাইনালে যাইতে পারে নাই, 16-এ পার করতে পারে নাই। তারা আবার এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে নিয়ে তারা ট্রল করে। যাই হোক, এগুলো বাদ, ট্রলের বিষয় বাদ। অনলাইনে পুরা ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক কিছুই গুতাগুতি ফাড়াফাড়ি হয়েছে, কিন্তু ওইভাবে আমি কাউরে ট্রোল করি নাই। মানে বকাবাধ্য বা বলেন, মাঝে মধ্যে বন্ধু বান্ধব ফ্রেন্ডস যারা আছে তাদেরকে একটু কুসামোসা দিয়েছি, সীমিত ভিতরে, মানে সীমিত আকারে, সমঝোতার ভিতরে। কিন্তু কেউ কেউ দেখলাম অ্যাক্সেস করে ফেলছে পুরা ম্যাচে, একবারে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে লাস্ট পর্যন্ত, এমনকি আজকে পর্যন্ত এখনও যারা পোস্টাইতেছে পুরা দৌড়া, মানে বলার বাইরে অশ্রাব্য ভাষায়। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ আমার বন্ধু আনাসরে মেনশন দিতাম, কারণ ও এলো ডাই হার্ট ব্রাজিল সাপোর্টার। আর ওই মাঝে মধ্যে একটু হালফাল কথা হইতো উল্টাপাল্টা, মানে সিজনাল ফ্যান তো এই জন্য। তো বন্ধু আনাসরে আবারও বলতে চাই, আনাস তুমি কালকে মনে প্রাণে প্রথমে আর্জেন্টিনা সাপোর্ট করছিলা, পরে আর্জেন্টিনা যেহেতু দেখছো মানে হাইরে যেতেছে, পরে আবার স্পেনে গেছো, এখন কইতেছো তোমার সব দিক দিয়ে মজা লাগছে। তুমি আর্জেন্টিনা হারছে, তুমি অনেক আনন্দ করছো, রাত্রে বম টম ফুটাইছো, ওরা ধরা বাজি টাজি ফুটাইছো, বিরিয়ানি খাইছো, আরও অনেক কিছু করছো। তো বেশি কিছু কইলাম না, তোমার জন্য শুভকামনা। সামনে এবার থেকে যদি সাপোর্ট করতে চাও, যে কোনো একটা টিম সাপোর্ট করবা, হয় ব্রাজিল নয়তো অন্য একটা টিম। একটা স্যার আরেকটা স্যার আরেকটা যাইও না দয়া করে, তাহলে তোমাকে এই ওয়ার্ল্ড কাপের মতো সামনে ওয়ার্ল্ড কাপে আরও বিভিন্ন কিছু করা হতে পারে। আশেপাশের লোকজন, প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা, এই ওয়ার্ল্ড কাপে কোনো কিছু করি নাই আমরা, জাস্ট একটু মেনশন টেনশন দিছি, টুকটাক খোসামোসা দিছি, এটুকুই। তো আশা করি সামনে আমাদের সমঝোতা বজায় থাকবে, মানে অ্যাক্সেস হবে না, আওতার ভিতরে থাকবে। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ট্রল করেন, মানে তর্কাতর্কি করেন, কিন্তু অ্যাক্সেস না, একটা লিমিটেশনের ভিতরে, একটা বাউন্ডারির ভিতরে থাকেন, ক্রস করেন না লিমিটেশন। তো সবার জন্য, সব টিমের জন্য আগামী ওয়ার্ল্ড কাপের জন্য শুভকামনা। আর সিজনাল ফ্যান যারা আছে আপনারা ঘুমাই দেন, সামনে আরও অনেক খেলা আছে, এগুলো দেখেন না। আবার 2030 সালে সজাগ হয়ে তারপর আলোচনা করেন। সে পর্যন্ত সবার জন্য বেস্ট অফ লাক, দেখা হবে। আসসালামু আলাইকুম।